সৃষ্টিকর্তা আমাকে এভাবেই বানিয়েছেন। আমি একজন সমকামী পুরুষ। এভাবেই আমাদের সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আপনি স্রষ্টায় বিশ্বাস করেন? হ্যাঁ, আমি স্রষ্টায় বিশ্বাস করি। একই লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার এই অনুভূতিটা অনেকটা সেই বিষমকামী পুরুষের মতো, যে এমন একজন নারীর প্রতি আকৃষ্ট যার সঙ্গে তার সম্পর্ক সম্ভব নয়। সে একজন বিবাহিত পুরুষ, সে চায় এমন একজন নারীর সঙ্গে সম্পর্ক করতে যার সঙ্গে তার বিয়ে হয়নি। এটা নিষিদ্ধ, তার এটা করার অনুমতি নেই। তাহলে সে কি করবে? সে কি বলবে, আমাকে এভাবেই বানানো হয়েছে তাই আমি এটা করতে পারি? নাকি সে নিজেকে নিয়ন্ত্রণ করবে এবং সেই আকাঙ্ক্ষাগুলোকে সংযম করবে? কারণ প্রতিটি ইচ্ছা অনুসরণ করার জন্য নয়, কিছু কিছু ইচ্ছা আমাদের জন্য ভালো নয়, তাই আমরা বেছে নিই কোন ইচ্ছার পেছনে যাব আর কোন ইচ্ছার পেছনে যাব না। কিভাবে আমরা বেছে নেব? আমরা সৃষ্টিকর্তার দিক নির্দেশনা অনুযায়ী বেছে নেব। ঠিক যেমন সেই বিষমকামী পুরুষটি বলবে, আমি এটা করব না কারণ সৃষ্টিকর্তা আমার কাছ থেকে এটা চান না। আমি এমন জীবন চাই যাতে তিনি সন্তুষ্ট থাকেন। কিয়ামতের দিন যখন আমি তার সামনে উপস্থিত হব, আমি যেন এমন অবস্থায় তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তিনি যেন আমার কাজের কারণে অসন্তুষ্ট বা ক্রুদ্ধ না হন। যদি কেউ সত্যিই বিচার দিবসকে গুরুত্ব দেয়, এই জীবনের উদ্দেশ্য ও পরকালের ব্যাপারে চিন্তা করে, কিন্তু তারপরও নিজের খেয়াল খুশির পেছনে ছুটে, তাহলে দোষটা তার নিজেরই। আর আপনি শুধু এই বলে পার পেতে পারেন না, আমি এমন অনুভব করি তাই এটা করতে পারি, কারণ এতে অনেক কিছুর দরজা খুলে যায়। আপনি কি ইনসেস্টে কোনো সমস্যা দেখেন? হ্যাঁ, আমি দেখি। ধরুন দুই ভাই দুজনেই সমকামী এবং তারা একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুললো আর তারা বলল, আমাকে এভাবেই বানানো হয়েছে। আপনার কি এতে কোনো সমস্যা আছে? আছে। এখন আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো, এই ধরনের বিষয়ে আমাদের ঐশী-নৈতিক দিক নির্দেশনা দরকার। কারণ যদি আমরা শুধু নিজের অনুভূতি আর ইচ্ছার উপর ছেড়ে দেই, তাহলে অনেক কিছুর দরজা খুলে যায় আর আমরা যা খুশি তাই করতে পারি না। আমরা ফিরে যাই, স্রষ্টা কি চান আমি এভাবে আচরণ করি? আমার উদ্দেশ্য হলো তার সন্তুষ্টি অর্জন এবং পরকালে জান্নাত লাভ করা। আর জান্নাত তো সস্তা নয়, এটার জন্য ত্যাগ স্বীকার করতে হয়, এটার জন্য সংযম লাগে। অবশ্যই এটা এক ধরনের ভিন্ন পরীক্ষা। কিছু মানুষ ভিন্নভাবে ভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে সৃষ্টি হয়, কিন্তু শুধু এভাবে তৈরি হয়েছে বলে তাদের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার অনুমতি দেওয়া হয় না।